৩.৫ বছরের আইনি লড়াই শেষে চাকরি ফিরে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন। বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে। সে সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শরীফ উদ্দিন, যিনি ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন অভিযোগের তদন্ত চালিয়ে আলোচিত হন। সেখান থেকে তাকে পটুয়াখালীতে বদলি করা হয় এবং পরে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি ফিরে পেতে তিনি গত বছরের ৭ আগস্ট দুদকের সচিবের কাছে আবেদন করেছিলেন। ৩.৫ বছরের আইনি লড়াই শেষে অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন। বুধবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ শরীফকে চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেয়। সেই সঙ্গে রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা ও সব বেনিফিট সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে বাতিল ঘোষণা করেছে আদালত। আমরা আশা করি যে তাকে চাকরিতে পুনর্বহাল করা হবে এবং দুর্নীতি দমন কমিশন, সে যে কমিশনের কর্মচারী হিসাবে রাষ্ট্রকে সার্ভ করেছে, কমিশনকে সার্ভ করেছে, তার জন্য তাকে সঠিক পুরস্কার প্রদান করবে। বুধবার চাকরি ফেরতের আদেশ পাওয়ার পর শরীফ উদ্দিন জানান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, সবকিছু ভুলে দেশের জন্য কাজ করতে চান। আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি, সব দুঃখ কষ্ট মুছে গেছে। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।